নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 নবাব রিমির ব্যাপারে ইন্টারেস্ট হারাই ফেলছে। ইন্টারেস্ট দেখাইবো কেমনে? ওই দিল্লুবারে সহ্য করা যায় না, আর ওই রিমি তো তার উপরে 1 ডিগ্রি বেশি। আমি এক শর্তে আবিরের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে পারি, যদি তুমি মোরে বিয়া করো। মানে রাজি থাকলে জলদি কও, নাহলে কথা এখানে শেষ। নবাবের কথা চিন্তা কর, নবাব কি করবার চাইতেছে একটু খোঁজ খবর নে। আমার তো ভাবসা ভালো লাগতেছে না, দেখা গেল নবাব আরেক মাইয়ার প্রেমে পড়ছে, হ্যাঁ তারে নিয়ে ভাবতেছে। তোর কথা ভুলেই গেছে, একটু খোঁজ নে। ভাবলে বাবু, আমি ওর লইয়া ভাবতেছি না। বেশি কিছু বলার নেই। আমার নামে যে মামলা হয়েছে সেটা তো তুমি জানো। জানি। এনিওয়েজ, রিয়া বরিশাল যেতে চেয়েছিল, আমি তাকে যেতে দিইনি। আমি তাকে আমার পরিচিত একজনের বাসায় রেখেছি। এসব মুখে কেন বলতে এসো? মোর হইনে লাভটা কি? আমি আসলে চাচ্ছি তুমি রিয়াকে আবার বাসায় নিয়ে আসো। কে আমি বলবো কে? মোর কি ঠেহা পড়ছে? আর মুই কি ওকে চলে যেতে বলছি? ও তো নিজেই টেস্ট দেখে চলে গেছে। দেখো, আসলে ওর ইগোতে লেগেছে। তুমি ওকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেছো। ও মোর খোদা, মোর যদি সকলের কথা ভাইবে হুইনে অফিস চালান লাগে, তাহলে মোর থাকার দরকারটা কি? আরে বাবা, তুমি সবার কথা শুনে অফিস চালাবে কেন? দেখো, তুমি সবার কথা শুনবে, তারপর তোমার যেটা ভালো লাগে তুমি সেই ডিসিশন নেবে। তুমি তো আগেও দেখেছো তোমার লাস্ট সিদ্ধান্তটা ভুল হয়েছে। তুমি একটা ভুল মানুষকে অফিসে ঢুকিয়েছো, যে কিনা আগের অফিস থেকে টাকা চুরি করে ভেগেছে। কি বলতে আছো? ইয়েস, জয়েন করার 2 দিনের মাথায় আমি তার সম্পর্কে সব জানতে পেরেছি, কিন্তু আমি তোমাকে বলিনি। রাগ করে। আমার এটাও মনে হচ্ছিল আমি বললে তুমি আমার কথা বিশ্বাস করবে না, ভাববে আমি ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বলছি। কারণ তোমার একটা ডিসিশনে ও এই কোম্পানিতে ঢুকেছে, রাইট? আমি তো মানা করেছি। এনিওয়েজ, ওর আগের কোম্পানি তার বিরুদ্ধে একটা প্রতিবেদন দিয়েছে, ধরিয়ে দিই। ওইটা পেপার কাটিংও আমার কাছে আছে। তুমি এত কিছু জানি না, মুখে বলো নাই। ও যে বললাম, রাগ করে। এনিওয়ে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তুমি আজমকে মামলা তুলে নেওয়ার ব্যাপারে কিছু বলেছো? আগে রিয়ার কথা শেষ করো, এরপরে বলতে আসি। তুমি ওকে ফোন করে আসতে বলো, তুমি বললে ও চলে আসবে। ও অ্যাকচুয়ালি নিজ থেকে চলে গেছে, তো ফিরতে শাই ফিল করছে। শাই না, ইগো। ইগোর কারণে চলে গেছে, কিন্তু শায়ের কারণে ফিরতে পারছে না। দেখো, আমি তোমার ভালোর জন্য বলছি, এই মুহূর্তে তোমার ওকে দরকার। আজও আমার নামে মামলা করেছে না, ও কিন্তু সহজে ছেড়ে দিবে না, তারপর তোমার নামে মামলা করবে। আর এই মুহূর্তে তোমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে সে। যখন মামলা করবে তখন 2 জন কিন্তু দৌড়াতে থাকবো মামলা নিয়ে। অফিস দেখভাল করার জন্য কেউ থাকবে না। তো তুমি তো মামলা করতে আছো কেন? আর তুমি কি জানো মোর নামে মামলা হইবে? কিছু শুনছো? না, আমি জানি না, আমি জাস্ট গেস করছি। ঠিক আছে, তুমি ফোন করো। মানে না, তুমি জাস্ট ফোন করবা বললে হবে না, এখনই ফোন করো প্লিজ। ঠিক আছে, করতে আছে। হ্যাঁ আপু বলো। এত রাগ করলে কেমনে চলবে? হ্যাঁ, বাসা থেকে বাইরে হয়ে যায় তুমি প্রমাণ করছো তুমি মোর বোন না, অথচ তোমার ওই বোন মনে হতাম। শোনো, তুমি কাল সকাল সকাল বাসা চলে আসবা, একসাথে মোরা নাস্তা করবো, এর বাদে অফিসে যাবো একসাথে। কিন্তু আপু, এত বড় পদের দায়িত্ব আমি নিতে পারবো না। দরকার নাই, তুমি খালি জীবন সাহেবের চেয়ারে বসবা, নাকি হেইও পারবা না? না, পারবো। ব্যাস,
তাহলে তো কথাই শেষ। মোর এক লগে কালকে সকালে নাস্তা খাইতে আসি। ঠিক আছে আপু, রাখি। থ্যাংক ইউ, তুমি অধিকার নিয়ে কথা বলেছ। ঠিক আছে, এখন তোমাকে মই ওই প্রশ্নটার জবাব দিতে আসি। মই আজম ভাইদারে বলছিলাম মামলা তুলে নেওয়ার জন্য, আর সে মুখে কি বলছে জানো? বলছে মুই যদি তাকে বিবাহ করি তাহলে সে মামলা তুলে নেবে। আরে বাবা, তুমি মামলা তোলার কথা কেন বলেছো? এই কেস নিয়ে সে কিছুই করতে পারবে না আমাদের। উল্টা পুলিশকে কনফিউজ করার জন্য ও নিজেই ফেসে যাবে। এনিওয়েজ, ঠিক আছে, আমি চাই। ডিনার করে দাও। না, অ্যাকচুয়ালি রিয়াকে আমি বাসা ঠিক করে দিয়েছি, কিন্তু খাওয়াটা নিজের একটু ব্যবস্থা করতে হবে। বেটার কালকে আমরা নাস্তা করি। ঠিক আছে। কার লগে কথা বলতেছো? আর ওই খান বাবারে ফোন দিতেছি। কিলে? ওই বিকালে বলে মামা পুরান ঢাকা গেছিল, শিউরন হলে ফোন দিতেছি। খান বাবারে কিলে? আরে মামা যায় তার লগে দেখা করছে। মামা কি করে? স্বীকার করে না? আরে না, খালি আর লগে দানাই ফানাই করে। এতে মনে করছে আমি কোনো খবর রাখি না, আমি ব্যাগ খবর রাখি। মামা আর পিছনে আবার লাগছে, যদি বেশি বাড়াবাড়ি করে মামা এখন থোতা মোতা হাড়া আলাম। কি কইলা? ইয়েস। খবরদার এই কাম করতে চাইও না। আম্মা তার ভাইরে খুব ভালোবাসে। তুমি যদি মামারে হিট করো তাহলে আম্মা কিন্তু খুব কষ্ট পাই। আর দূর মামা যদি আরে হিট করে, আই কি বই বই সাই থাকুম নি, আই কিছু করতাম না। ঠিক আছে, যা খুশি তাই করো, কিন্তু তোমার মাথায় আপনার দিল্লুবার ভূত ঢুকাইছে কেডা? ওই সিমিয়া পানি? আরে দূর কেডা দিলরুবার বুতার মাথায় ঢুকাইবো? অলরেডি অনেক আগে তো নিয়ে দিলরুবার মাথায় সেট হয়ে আছে। তোর কথাবার্তা লাই তোর আমার বিদিশা করিয়ে এলাস, ফাদর করিয়ে এলাস, এলে আই উল্টা পাল্টা কাম করিয়ে এলাই। হ্যাঁ, উল্টা পাল্টা কাম করবেই তো। তোমার নিজের কোনো দাম আসেনি। হ্যাঁ, আব্বার খাও আব্বার পরো। আর এইটা ভাইবো না দিল্লুবা তোমার ভালোবাসে। হেতির আসলে বিয়ে হইতেছে না, হেতি তোমার লগে ভালোবাসার অ্যাক্টিং করতেছে। আরে দূর তুই তোর কথা সাবজেক্ট বদলা। যে সময় আসস তুই একই সাবজেক্ট লই কথা কস, জীবনটা এক জায়গায় আটকে ফেলাইছস। ভাইয়া, আমরা তোমার ভালো চাই। তোমার সামনে একটা জলজ্যান্ত উদাহরণ দাঁড়াই আছে, সিমি আপার হাজবেন্ড জালাল ভাই। প্রতি মুহূর্তে জালাল ভাই সিমি আপার কাছে কিরকম করে নাজেহাল হইতেছে তুমি দেখতেছো না? তোমার ওই একই অবস্থা হইব। আয় কি জালাল ভাই নাকি? হ্যাঁ, জালাল ভাই তো মাজা সোজা করে হাইটতে পারে না। এত ফুটানি করিও না। পুরুষ মানুষের ফুটানি হইতেছে তার রোজগারে, সেটাই তো তোমার নাই। আবার দেখবা কোনো কথাই বলা লাগবো না, এমনি এমনি মনটা ছোট হয়ে থাকবে। আচ্ছা তুই বাদ দে তো, বাদ দে। অন্তরে গাছেই উড়ি ন, আর তুই জরি ফুরি যাওয়ার কথা কস। আমি আবারও বলতেছি, সময় থাকতে সরিয়ে আসো। তুই সাবজেক্ট বদলা। না, যতক্ষণ পর্যন্ত তুমি ওই দিলরুবার কাছ থেকে সরিয়ে না আসতেছো ততক্ষণ পর্যন্ত আমি বলবো, তোমার ভালো লাগুক আর না লাগুক। এরপরে দিলরুবার কথা বলে কিন্তু তোর সরামু। কমু, 100 বার কমু, 1000 বার কমু, 1000 বার কমু। এই কমু। তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলাম। ব্যাপক ঝামেলা, অত্যন্ত ব্যাপক ঝামেলা। রঞ্জেন, হব কই তুই? আমি তো তোর এলাকার ভিতরে আছি। আইছি তোর লগে দেখা করতে। ইংলিশ স্কুল আছে না, ওই ইংলিশ স্কুলে আইছি। সব তুই আয়, আইলে কত হইব না? হ্যাঁ, ওই নবের বাপের লগে দেখা হয়েছে, আমার চেয়ার হয়েছে, দেখা করে। আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম আসসালাম। আমগো মহল্লায় কি করো? হ্যাঁ, কিছু করতেছি না, ওই যে গাঞ্জে লাইবো তো একটু কথা কমু। তোকে রাজত্ব হয়ে যাইবো, হ্যাঁ? নবাব চলে গেলে কেউ বাধা দেওয়ানে থাকবো না। ছি চাচা, এটা একটা কথা কইলেন আপনি। নবাব ভাই গেলে যাও, অসুবিধা কি? আমরা আছি না, আমি আছি না, আমি আপনাদের পোলাল আন না। কেমতে পলাইলি? মেলে না তো। আমার ক্ষমার লাগে, তোর ক্ষমা তো মেলে না। কি পয়দা দিছি দেখছস তো? হিরো পয়দা দিছি, হিরো। আর মাইয়া পয়দা দিছি রাজকন্যার লাহান। হ্যাঁ ঠিক আছে, রাজপুত্র রাজকন্যা ঠিক আছে, মাগার জামাইরা আবজা, আমার জামাই কতাল নিয়ে আসবি না। সওদাগরের পোলা, বিরাট কিছু। চট্টগ্রামের সওদাগরের পোলা মানে অনেক বিরাট কিছু। মস্ত বড় ফ্যামিলি, সদাগর ফ্যামিলি, তা লাভ কি হচ্ছে? আপনার মাইয়া তার যাবার পারে না। অসুবিধা তো নাইকা, আমার যা আছে তাতেই ওর চলবো। তুই তো চাচার কথা ক, আয় না খেলা। আরে যাই জিগান, আমার জিগান কে এর খবর লয়ে বেরোচ্ছি আমি। হন, তোর চাচায় যতদিন বাইচে থাকবো ততদিন তুই তোর মহল্লায় দাম পাবি না। কিছু কি কইবার চেয়েছেন আপনি আমার কন্দি? কি আর কমু, আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি। তুই তো আকলমন্দ না, আকলমন্দ হইলে আমার কথা মানে বুঝতি। আপনি আমি বুঝে আলাইছি, খাই দিবার করতেছেন তাই না? এইটা তোর ব্যাপার, আমি খালি কইছি তোর চাচায় বাইচা থাকলে তুই সুবিধা করবার পারবি না। অহন তো আবার পাঙ্খা সাদে গাইছে, তুই চারদিক দিয়ে মাইনাস। কাঞ্জেল ফ্রন্ট লাইনে আয়া পড়ছে, আমার আর কিচ্ছু দরকার নেই, কে যা কম করে ওই করবো। দরকার নাই দেখা। তোর লেগে একটা সুযোগ আছিল, তোর চাচায় জমা জমি নিয়ে অনেক বিজি আছে। এই সময় তারে শেষ করে দিলে কেউ তোর সন্দেহ করবো না, মনে করবো জমি জমার ক্যাচাল নিয়ে মরছে, তুই বেঁচে যালি। ভালো কথা কইছেন তো কাকা, তাইলে কি আমি যদি মইরা যায় সাক্ষী কেটে হইব? বড় সাক্ষী হইবেন আপনি, এই সাক্ষীরে কি বাঁচের হান্টি গইব? কি কইলে? কোন সাহসে আপনি কইছেন আমার চাচারে খায় আলাইবার? হ্যাঁ, মনটা চাইতেছে আপনি টেংরি দিয়ে আলাদা করে আলাই। এই কইটা ছস শোনেন, কথাবার্তা হুস করে কোয়েন, এখন কিন্তু আপনার পোলায় থাকতেছে না। দিল্লুবার লগে তাফালিং করছেন, কিচ্ছু কই নাই কা। এত সাহস কোনতে হয় আপনার? হ্যাঁ কোন দিয়ে দেখবার চাইছিস না? কোত্থেকে আহে? চল কই যাবো? বুড়িগঙ্গার ওই পারে যামু। সাহস দেখবার চাইছিস না? আবার সাহস দেখলে কি তা শিখায় পড়ে যাস না। আমি তো আপনার কথা শুনে আজকে পড়ে গেছি গা। আপনি কিছু বুঝাবার চাইতেছেন আমারে? বুঝছস তাইলে? হ্যাঁ, তাইলে অব যা, ওই বুড়িগঙ্গার পানি কিন্তু ভালো না। যদি কোনো কারণে বুড়িগঙ্গার পানিতে পড়ে যাস তাহলে সারা জিন্দগিতে উঠবার পারবি না। আপনি কি আমার পানিতে ডুবে মরবার চাইতেছেন? তাহলে কি করু? খায়া খা শরীরটা যা বানাইছস, হুক নাই ময়রা থাকলে তো তোর উঠান কঠিন হয়ে যাইব। আওয়াজ কিন্তু মেলা দিয়ে হালাইতেন চাচা। হাত দিলাম, সাবধান হয়ে যা। ওই গাঞ্জেল রে লইয়া মহল্লায় ঢুকবি না। ঢুকলে হয় তোরে খায়া দিমু, নাহলে গাঞ্জেল রে খায়া দিমু। ঠিক আছে, এখন যাইতেছি গা, মাগার আবার যদি আবার হোস এই মহল্লা থেকে বাড়াইতে পারবি না। কি মনে করছস নবাব চলে গেলে চান্দাবাজি করবি? অত সোজা না, আমি আছি না। যা, দিলাম তো আওয়াজ, সামলাবার পারুন তো। যাও গা, যা আবার হইব। কই যাস আম্মা? একটু পুরান ঢাকা যাইতেছি। গেল পুরান ঢাকায় গেলা? খান বাবা যদি তোর... আরে খান বাবা টাকা ছাড়া কিছু করে না। আগের বার আমারে অ্যাটাক করছিল, আরেকজনের কাছে টাকা খায়। টাকাটা আমিই খাওয়াইছি। কি ভাবতেছ? না তুই কি কি কইতেছ বুঝতে পারতাছি না। তোমার এত কিছু বোঝানোর দরকার নাই কা। আর শুনো,
আমি গেলে কিছুই হইব না। আমি যাইতেছি নবাবের কাছে, নবাবের লগে আমি দেখা করব। নবাব আশেপাশে থাকলে খান বাবা আয় না। আম্মা, নবাবের কাছে যাওয়া কি তোর খুবই দরকার? হ্যাঁ, দরকার আছে। নবাবের লগে দেখা করুম, একটা সিদ্ধান্ত লমু, ওর লগে বাতচিত করে। আমার এইভাবে দূরে ভালায় রাখবো, হেলাফেলা করবো, এটা তো মাইনা লওয়া যাইব না। একটা সিদ্ধান্ত লইতেই হইব। আম্মা, তুমি একলা যায় না, কারো লয়ে যাও সাথে। আম্মা, যাবো প্রাইভেট কথা কল লেগা, কারে লয়ে যাবো? কি যে কও না তুমি। আচ্ছা শুনো, নবাব কাছাকাছি আছে, আমি ঠিকঠাক চলে আমো, এত টেনশন লিও না তো। আম্মা যায়, আমার মোবাইলে কল দিও কইলাম। আচ্ছা দিব রে। আসিমি, চাইতেছে তো পুরান ঢাকায় নবেল লগে দেখা করতে। নওয়ের লগে দেখা করবার যাইতেছি না আম্মা, ও যাইতেছে পাংখা সাথে লগে দেখা করবার। কি কইতাছোস? হ্যাঁ, শুন আম্মা জান, নবাবের আশা কইরা লাভ নাইকা। জালাল মিয়া তো পুরান ঢাকায় যে সব খবর লয়ে আইছে। শুন আম্মা জান, নবাব বহু ঝামেলার মধ্যে আছে। ওর যে মামি আছে না, সে মামি ওরে লইয়া মাল এসে যাইতেছে। কবে ফিরবো সেটাও কোনো ঠিক নাই কা। এখন তো শাদিও করতে পারবো না। তাইলে কেমতে কি হইব? আরে দেখো না রিমি কি করে, আমি কিন্তু ভিতরে ভিতরে সব খবর লইতেছি। আম্মা, আমার কিন্তু ভালো লাগতেছে না। আম্মা জান, এত নার্ভাস হতে চোখেলা? হ্যাঁ, আরে রিমির উপর তোমার বিশ্বাস নাই কা? না, তা আছে। মাথাটা ঠান্ডা রাখো, বিশ্বাস রাখো, ও খারাপ কিচ্ছু করবো না, বুঝছো? ওরা ওই যে ওই বদমাইশ মাতারিটা আছে না ফরিদা, ওইটার দিকে খেয়াল রাখো। ওইটা যেন কি শুরু করছে, আব্বা জানে না কইয়া কই কই যাইতেছে। 2 নম্বরে শুরু করছে, কিন্তু আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। বললাম যত মেজাজ খারাপ হোক আম্মা, আমি এইসব নিয়ে আর ভাবতে চাই না। অগনিচে থাকবার দিচ্ছি, ওরা না থাকুক নিজেকে মতো, এগুলো নিয়ে আমি আর চিন্তা করতে চাই না। হ্যাঁ, নাকি জামাল কদুর লগে কি করতেছে? আচ্ছা, যা করতেছে করুক, তাই খারাপ কিছু করতেছে না। আর তোর বাবা তো সবটাই সন্দেহ করে, আমারে সন্দেহ করে তো ফালাই চলে গেছিল গা। অন ফরিদেরও সন্দেহ করতেছে, বদমাইশ ও। আসলে আমার মনে হইতেছে ফরিদের ছাড়বার চাইতেছে। কও কি? হ, ফরিদা কইছে ওই যে বসিরা আছে না, বসিরা মরে গেল, ওর বউ দোকানটা চালায়, ওই চায়ের দোকানে বয়ে গুটু 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 পেঁচাল পারে। আর ওই বসিরার বউয়ের কথাই নাকি তোর বাপ সিদ্ধান্ত লইছে চায়ের দোকান দিব। ফরিদা কইছে? হ্যাঁ। ফরিদার কথা তুমি বাদ দাও। হ্যাঁ, ফরিদা একটা শয়তান, নিজের ভালো প্রমাণ করার লেগে আব্বা জানে খারাপ করতেছে। তুমি ওরে চিনো না? হ্যাঁ, তুমি যে আব্বারে টাকা দিছো, সেই টাকা মারণের বুদ্ধি করছে, বুঝবার পারছি। কি যে কইতাছস না, আমি আবার কবে হারে হারে টাকা দিলাম? লুকায়ও না আম্মা জান। আমি কিন্তু সব জানি, তার উপরে তুমি যেমনি আমতা আমতা করতেছ, আমি কিন্তু বুঝবার পারি। আমি তো আর চোখ বন্ধ করে থাকি না। শোনো আম্মা জান, আমি কিন্তু বহুত কষ্ট পাইছি। হ্যাঁ, বাপটা তো আমারও, রাগ ঝাল যা করি না কেন ফেলাইতে তো আর পারুম না। আব্বাজানের বয়স হয়েছে, হ্যাঁ, এখন সে আরাম আয়েস করবো তা না, একটা লোডের উপর আছে। হ্যাঁ, শুনো আম্মাজান, চিন্তা করো না। আরে রিমি খারাপ কিছুই করবো না, বিশ্বাস করো। আম্মাজান শুনো, ওই ফরিদের উপর নজর রাখো। হ্যাঁ, আমগো ক্ষতি করলে ওই ফরিদা করবো, আর কেউ কিন্তু করবো না। আচ্ছা, আমি ওই জামার বন্ধু আছে না, হ্যাঁ কথা কই, তারপর তোর জানাবো। হ্যাঁ, আমি যাই। ফরিদা, এই ফরিদা কোনোভাবেই আমগো এক হইবার দিতেছে না। কোনো না কোনো একটা ঘ্যানজাম কইরা আব্বা আম্মা আমগো সবাই জুতা করবার চাইতেছে। ওরে একটা শিক্ষা দেওয়া লাগবে, দেওয়া নি লাগবে।
বাড়ি যাবে নাই? না বেশি টাইম লিয়ে আই নাই যাইতে হইব। এত কম টাইম নিয়ে আইলে কি আমার মন ভরবো? ভরবো না। আপনাকে জিএম সাহেবের চেয়ারে বসতে হবে। দেখুন আমি বসলে অফিসে সবাই রিয়াক্ট করবে। করলে করুক, অফিসটা তো আমার। হ্যাঁ, তুই আমার দিলরুবার ব্যবস্থা করে দে। চেতিস না, তোর তো বোন লাগে আমি জানি। অগলকে আমগো কোনো সম্পর্ক নাই, কা সম্পর্ক শেষ। দিলরুবার লগে জামির শাদি দিবার চাই। এ বিয়ে কখনো হবে না। তুমি কোনো খবর পাইছো? হ্যাঁ, খবর তো পেয়েছি। একজন সন্ত্রাসী যে দিলরুবাকে ভালোবাসে